আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে ঈদ চলে এসেছে, আর এই ঈদ উপলক্ষে দুধ সেমাই একটি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, একদম দেখার আগে একটি লাইক করে দিবেন। আমি এখানে নিয়েছি 80 গ্রাম লম্বা সেমাই, আর নিয়েছি ঘি। আপনারা চাইলে লাচ্চা সেমাইটাও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 2 চামচ আগার আগার পাউডার। এটা তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। আমি এর ভিতরে দিয়ে দেব হলো 1 কাপ পরিমাণে দুধ, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নেব। গুলানো হয়ে গিয়েছে, আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। ভাইয়া আপু, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, দিয়ে দেব হলো ঘি। আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি ভালোভাবে গরম করে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, আর আমি চুলার আঁচটা লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটা আস্তে আস্তে আমি ভেজে নেব চুলার আঁচটা লোতে রেখে। দেখেন কি সুন্দর হয়েছে। ভাজাটা এভাবে ভেজে নিলে সেমাইগুলো খেতেও ভালো লাগে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেমাইয়ের ভিতরে দুধটুকু, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি সেমাইটা। দুধ সেমাই পুডিংয়ের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এভাবে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এবং কি বলক উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। আর দুধটা তো আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেজন্য আমার দুধ পুডিংটা বানাতে একটু সহজ হয়ে যাচ্ছে। যদি আমি দুধটা পাতলা রাখতাম তাহলে খেতে ভালো লাগতো না। এখন দেখেন দুধ আর সেমাইটা কি সুন্দর বলক এসে গিয়েছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ওই সুন্দর হাতটা দিয়ে। এভাবে আমি আস্তে আস্তে দুধ এবং সেমাইটাকে ভালোভাবে নাড়তে থাকব। এখন দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। দুধ আর সেমাই ঘন হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটা বলক উঠিয়ে নেব, যেহেতু আমি চিনিটা পরে দিয়েছি। আর ভাইয়া আপু, নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে, বলক এসে গিয়েছে। আমি এখন এর ভিতরে দিয়ে দেব আগের থেকে আগার আগার পাউডার দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আরও একটু জাল দিয়ে ঘন করে নেব। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে, না নাড়লে পাশ দিয়ে ধরে যাবে এবং নিচেও পুড়ে যাবে। এখন দুধ সেমাইয়ের পুডিংটা হয়ে গেছে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে 20 মিনিট বাহিরে রাখবো এবং 20 মিনিট ফ্রিজে রাখবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর হয়ে গিয়েছে দুধ সেমাইয়ের পুডিং। এভাবে বানিয়ে খেলে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। আপনারা চাইলেও এই দুধ সেমাইয়ের পুডিংটা ঈদের একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এভাবে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে অনেক ভালো লাগে। আমার বাসায় এভাবে আমি একদিন আগেই পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিই, আর পরের দিন খাই। খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা পুডিং বলেন, খেলে মনটাও জুড়িয়ে যায়, শরীরটাও ভালো লাগে। এখন আমি এই পুডিংটা আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। এই যে আমি কেটে নিয়েছি, দেখেন কি সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন এটাকে আমি পিস পিস করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে পুডিংটা, জমতেও এবং কি এই পুডিংটা খেতেও সেরকম স্বাদ লাগবে। ভাইয়া আপু, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। দেখার আগে লাইক করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।